জিভে জল আনা পাঁচমিশালি আচার যদি বাজারের মতো খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর কিন্তু খুবই সহজ আর খুবই সিম্পল, আর কিভাবে কিন্তু সংরক্ষণ করবে সারা বছরের জন্য সেটাও কিন্তু থাকছে এর সাথে টিপস। দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য দেখো গাছ থেকে লেবু নেব। তো যেহেতু পাঁচমিশালি একটা আচার বানাবো, তো যেহেতু ধরো লেবুগুলো এখন মানে শেষের দিকে আর কি প্রচুর লেবু হয়েছিল। তো যাই হোক, আমার তো খুব বেশি একটা লাগবে না, এটা পাঁচমিশালি যেহেতু আচার বানাবো অল্প পরিমাণেই লাগবে। তো আমি তুলে নিচ্ছি, দেখো কত লেবু। দেখো এই যে বেশ কয়েকটা তুলে নেবো, গাছের লেবু বুঝতে পারছো দেখো। তো আমি এই 5টা মতো লেবু নিলাম, আর নিচ্ছি না। কিভাবে করছি তোমরা সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত দেখো। এর সাথে আর কি কি নেবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কিভাবে আমি আচারটা তৈরি করছি। আশা করি তোমাদের খুব কাজে লাগবে, খুব সহজভাবে দেখিয়ে দেবো। তো দেখলে আমি গাছের থেকে লেবু ভেঙে নিয়েছি, সাথে নিয়েছি লাল এবং সবুজ লঙ্কা, সাথে একটা গাজর নিয়েছি, 500 গ্রাম নিয়েছি কাঁচা আম, আর নিয়েছি 100 গ্রাম ওজনের একটা ক্যাপসিকাম। তো আমটা দুই রকম রয়েছে, একটা আমের শাঁস রয়েছে, একটা আমের শাঁস নেই, মানে আঁটি নয়। তো হচ্ছে এখানে দেখো নিয়েছি 40 গ্রাম সর্ষে, সর্ষেটার সাথে হচ্ছে দেবো দুটো কাঁচা লঙ্কা, কারণ না হলে লবণ আর লঙ্কা দিয়ে এটা বেটে নেবো না, তাহলে যেহেতু লাগবে না। তো এখানে 1 চামচ, বড় চামচ 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম মৌরি, 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম মেথি, আর দিয়ে দেবো প্রায় 15টা মতো শুকনো লঙ্কা। একটু আচার ভালো ভালো ঝাল ঝাল হবে, ভালো ভালো লাগবে। তারপরে হচ্ছে চলে যাব এখানে কড়াই দিয়ে দেবো তেল গরম করতে। এখানে তেলটা হচ্ছে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি 500 ml তেল দিয়েছি, তোমরা কম বেশি করতে পারো, যে যতটা পরিমাণ নেবে সেই হিসেবে তেলটা খুব ভালো করে ফুটাতে হবে। এখানে কিন্তু গরম করছি না। তো ততক্ষণে কিন্তু এখানে মশলাটা রেডি করে নেব। তো এখানে প্রথমে আমি লঙ্কাটা দিয়ে নিলাম, লঙ্কাটা দেওয়ার পর মাত্র 1 মিনিটের জন্য ভেজে নেব। তারপরে হচ্ছে আবার এখানে দিয়ে দিলাম বাকি যে মৌরি আর মেথি রয়েছে সেটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আরো 1 মিনিটের জন্য রেখে দেবো, কেননা কড়াইটা গরম রয়েছে সে পর্যন্ত কিন্তু মশলাটা এভাবে রেখে দিচ্ছি। তারপর ঢেলে নিয়ে ঠান্ডা দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখো তেলটা ফুটে উঠেছে, তো মানে গরম হতে শুরু করেছে, তো খুব ভালোভাবে এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ততক্ষণও কিন্তু এদিকে আমটা আমি কেটে নেবো, মানে যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ হালকা আমটা নরম মানে পেকে গেছে আর কি, রং ধরে গেছে, যদিও কাঁচা আম নিয়েছি। তো যাই হোক, আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি খুব একটা বেশি বড় করছি না। তারপরে যে আঁটিটা রয়েছে আঁটি সমেতটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো চেষ্টা করবে তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু এটা করে নিতে। তবে আচারের মধ্যে আঁটিটা থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে ছোট আমটাই দেখো ভেতরে কিন্তু আঁটিটা মোটামুটি শক্ত রয়েছে, খুব একটা বেশি শক্ত হয়নি। তো আমি এটাকেও একইভাবে কেটে নিচ্ছি। তো এবার দেখো এটাকে হচ্ছে ভালো করে জলে ভিজিয়ে রেখে দেবো। তো আর তার আগে হচ্ছে সবজিটা কেটে নেবো। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে বলে বন্ধ করে রেখে দিলাম। আর দেখো এখানে গাজরগুলো মোটামুটি 1.5 ইঞ্চি মতো লম্বা করে আমি কেটে নিচ্ছি। তার আগে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো। পুরো গাজরটা কিন্তু আমি একইভাবে দেবো, তো লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আচারে লম্বা লম্বা করে দিলে পরে খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও বেশি ভালো লাগবে। এইভাবে সবটা আমি কেটে নিচ্ছি, সমস্ত গাজরটা গোটাটাই। তারপর হচ্ছে আমি এখানে যে আমড়াটা নিয়েছি, আমরা আমি যখন আচারটা বানিয়েছিলাম তখন আমড়াগুলো কিন্তু অনেকটাই নরম ছিল, মানে ভেতরে যে শাঁসটা সেটা খুব একটা বেশি শক্ত হয়নি। তো আমি এইভাবে 4 টুকরো করে নিচ্ছি, চাইলে কিন্তু তোমরা আধখানা করেও রাখতে পারো বা হাফ করে রাখতে পারো। তারপর হচ্ছে লেবুগুলো কেটে নেব। তো লেবুগুলোর যে বীজ রয়েছে সেই বীজটাকে ছাড়িয়ে ফেলে দেবো, মানে বীজটাকে ফেলে দেবো, সাথে ওর যে বুকের শীটটা থাকে সেই শীটটা কিন্তু ফেলে দেবো। তো তোমাদের সুবিধা মতো করবে, তোমরা দুটোও করতে পারো, তিনটেও করতে পারো। তো আমি কোনোটা দুটো করেছি, কোনোটা তিনটে করেছি। আর যে শীটটা রয়েছে লেবু সেটাও কিন্তু ফেলে দিচ্ছি, তাহলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখো, তো আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পারলাম যে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এখানে দেখো এবার বাকি রয়েছে ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা সে আমি একইভাবে কিন্তু যেমন আমি লেবুটা টুকরো করে কেটে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু পরিমাপ করে কেটে নিচ্ছি। এমন কোনো অসুবিধার কাজ নেই, একটু টিপস গুলো ফলো করবে, দেখবে আচার তোমাদের কিন্তু খুব সুন্দর হবে এবং সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে। তো এখানে দেখো এই সবজিটা আলাদা রাখলাম, আর এই সবজিটা কিন্তু আমি একটু জলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নেবো। এদিকে আমি কিন্তু সর্ষেটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি আগেই বলেছি সর্ষের মধ্যে লবণ দিয়ে বাটলে কিন্তু তেতো হবে না, সে কারণে আমি সর্ষেটাকে ভালো করে একটু বেটে নিচ্ছি। আগে লঙ্কাটা বেটে, লঙ্কা আর লবণটা দিয়ে ভালো করে বেটে নেবো, যেন একটু ভালোভাবে মিহি বাটা হয়। সামান্য সামান্য জল দিতে হবে, খুব বেশি এখানে জল দিলে হবে না, কারণ আচারের মধ্যে জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। এখানে দেখো বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, ঠিক এরকম থাকবে সেইভাবে কিন্তু তুলে নেবে। তুলে নিয়ে এখানে কিন্তু জলের ব্যবহার করবে না, যতটুকু প্রয়োজন মশলাটুকু বাটবার জন্য সে পর্যন্ত। তো এখানে দেখো অনেকটাই কিন্তু কষ বেরিয়ে গেছে, আমি ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে নেবো কয়েকবারের জন্য। তারপর কড়াই দিয়ে দেবো। কড়াইয়ে কিন্তু দেওয়ার পর হচ্ছে দেখো আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ।
বড় চামচের 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। তারপর ওপর থেকে দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। দিয়ে এটাকে মাত্র 2 মিনিটের জন্য, একদম ঘড়ি দেখে 2 মিনিটের জন্যই কিন্তু ভাপিয়ে নিতে হবে। বেশি ভাপিয়ে নিলে কিন্তু আবার গলে যাবে। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফিরে আসলাম। দেখো কতটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো বাকি কেটে রাখা যে ক্যাপসিকাম, লঙ্কা আর লেবু রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা লঙ্কা তুলে রাখলাম, ওটাকে হাফ করে দেবো পরে তাই। আবার ঠিক একইভাবে 2 মিনিটের জন্য ফিরে আসলাম। ঘড়ি দেখে যেন 2 মিনিটই হয়, খুব বেশি হলে কিন্তু গলে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার খুব ভালো করে জলটা নিংড়ে নিয়েছি। জলটা ভালো করে নিংড়ে নিতে হবে, যতক্ষণ না জলটা বেরিয়ে যাবে ততক্ষণ কিন্তু আচারটা খুব বেশি ভালো হবে না। তো একটা জায়গাতেই নিয়ে নিচ্ছি, মশলাগুলো মাখাতে হবে তো, তার জন্য ধরো একটু বড় জায়গা না হলে ভালো হবে না। তো এখানে দেখো আমি বড় চামচের 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, একটু খেয়াল রাখো। মশলাতে দিয়েছি 1 চামচ, এখানে দিয়েছি আবার দিয়েছি এতে যখন আমি ভাপিনি তখন। তো লঙ্কাগুলো আমি হাফ করে ফাটিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো এটা। তারপরে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে যে ভাজা মশলাটা দিয়েছি সেখানে কিন্তু এসে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম, বাকিটুকু রাখলাম পরে ব্যবহার করবো বলে। এবার সর্ষেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিলাম, প্রায় 1/2 কাপ মতো। তো একটু এটা মাখানোর চেষ্টা করছিলাম, তো এখানে অসুবিধা হচ্ছিল বলে আমি হাতে এবারে গ্লাভস পরে নিলাম। গ্লাভসে সুবিধা হবে মাখাতে, কেননা প্রচুর পরিমাণে ঝাল দেওয়া রয়েছে, তখন হাতে ঝালটা লাগবে না। এবার দেখে নাও ভালো করে কিন্তু এভাবে গামলাটাকে ধরে নিয়ে আমি, মানে যাতে রাখবে সেই পাত্রটাকে একটু ধরে উল্টে পাল্টে কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে নেবে। দেখবে কতটা লোভনীয় হবে যখন বানাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের জিভে কিন্তু জল পড়বে পড়বে, এতটা সুন্দর আর এতটা টেস্টি হয়েছিল। আর দেখতে এত সুন্দর লাগছিল। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার কাঁচের একটা বয়াম নিয়েছে, বয়ামটা কিন্তু খুব ভালো করে আগে শুকনো করে নেবে। তারপর দেয়া হয়ে গেছে, ওপর থেকে আরো কিছুটা মশলা এখানে দিয়ে দিলাম। তারপর ওপর থেকে তেলটা দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম তেলটা নিয়েছি। পরে যখন রোদে দেবো দেখবে তেলটা কিন্তু অনেকটাই মানে বেড়ে যাবে। কিরকম? কেননা সবজিগুলো ধরো আর একটু নরম হবে, আচারটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, তখন কিন্তু তেলটা উপর দিকে ভেসে উঠবে। তো এইভাবে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে করে সবটার মধ্যেই তেলটা যায়। তারপরে এটাকে রোদ দিয়ে দেবো। তো দেখো 7 দিন পর কতটা সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে গেছে। আমি তার আগে কিন্তু 5 দিনের মাথায় আমি অনেকটা। তো বন্ধুরা, কেমন লাগলো এই আচারের রেসিপি? কত সহজ আর কত সিম্পল, বাজারের মতো কিন্তু 5 মিশালি আচার তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো তোমার অনুরোধ করবো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবে। তো আমি বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন বন্ধু রয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।